বিজয় আর ত্যাগের রক্তিম পথ ধরে বাংলাদেশ আজ এক নতুন সূচনার অপেক্ষায়। ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ থেকে ২০২৪-এর ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান, প্রতিটি সংগ্রামে ছিল সাম্য ও ন্যায় বিচারের স্বপ্নে গাথা। সেই স্বপ্নেরই প্রতিফলন হতে যাচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কয়েক কোটি নতুন ভোটারের ব্যালটে লেখা হবে আগামীর বাংলাদেশ। তাদের লক্ষ্য স্পষ্ট, একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং সুশাসিত নতুন বাংলাদেশ। এসব নিয়েই আমাদের বিশেষ আয়োজন স্টেপ প্রেজেন্টস ভোটের হাওয়া। আপনাদের সাথে আছি সালিয়া পারভিন সাথী। ভোটের হাওয়ায় আজ আমরা আলোচনা করব নওগাঁ ও জয়পুরহাট জেলার সংসদীয় আসনগুলো নিয়ে। জানাবো সেখানকার প্রার্থীদের প্রতিশ্রুতি, নির্বাচন নিয়ে সেখানকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কি ভাবছেন। ভোটের লড়াইয়ে এখন ব্যস্ত সময় পার করছেন নওগাঁ ৬টি আসনে বিভিন্ন দলের প্রার্থীরা। নওগাঁর ৬ আসনে দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি। দলকে জেতাতে কোমর বেঁধে মাঠে নেমেছেন প্রার্থীরা, যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। চলুন শুনে আসি কি বলছেন তারা। নওগাঁকে একটা মডেল নওগাঁ তৈরি করার জন্য যে যে জিনিসগুলো প্রয়োজন এবং নওগাঁ মানুষের যে দাবিগুলো, যেগুলো মৌলিক দাবিগুলো, সেই দাবিগুলো বাস্তবায়ন করার জন্য আমরা সর্বত্র চেষ্টা করব। এই এলাকাকে একটা শান্তির এলাকা, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে মানুষ যাতে বসবাসযোগ্য এলাকা হয়, সেই বিষয়ে আমি এবং আমার নেতাকর্মী এবং দল নিয়ে সর্বোচ্চ প্রচেষ্টায় থাকব এবং ইনশাল্লাহ একটা শান্তির জনপদ হিসাবে উপহার দিব। অন্যদিকে বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ও জামায়াতে ইসলামীও নানা প্রতিশ্রুতি নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন ভোটের মাঠ। তবে নিরপেক্ষ ভোট নিয়ে শঙ্কা রয়েছে জামায়াতে ইসলামের ও দলটির জোটের প্রার্থীদের। তফসিল ঘোষণার পর থেকেই আমরা প্রতি বাড়িতে বাড়িতে যাচ্ছি, মানুষের সাথে আমরা দেখা সাক্ষাৎ করছি। মানুষের এই অভূতপূর্ণ সাড়া দেখে আমরা আশাবাদী, ইনশাল্লাহ আমরা প্রতিটি কেন্দ্রেই ব্যাপক ভোটের ব্যবধানে বিজয় অর্জন করবে ইনশাল্লাহ। আমি ঘুরে ঘুরে জনতার কাছে গিয়েছি, বিভিন্ন এলাকায়, বিভিন্ন গ্রামে, বিভিন্ন মহল্লায়, বিভিন্ন বাড়িতে, বিভিন্ন ব্যক্তিদের সাথে। অনেক দলের ব্যক্তিরা বলেছেন আপনি আসেন, যদি 12 দলীয় জোট এখানে একক প্রার্থী দেয়, আমরা শতভাগ চেষ্টা করব তাকে নির্বাচিত করার। আমি যেহেতু প্রায় 60,000 মানুষের সাথে সরাসরি হ্যান্ডশেক করে কথা বলেছি, 1 to 1, মানুষের ভিতরে যে অভূতপূর্ব সাড়া দেখেছি, যদি আমরা এটা কন্টিনিউ রাখতে পারি তাহলে একটি ভালো ফলাফল আসবে ইনশাল্লাহ। জাতীয় পার্টি হোসেন মোহাম্মদ এরশাদ সাহেব এদেশের সফল রাষ্ট্রপতি হিসেবে 9 বছর এদেশ শাসন করেছেন, ব্যাপক উন্নয়ন করেছেন। শুধু তাই নয়, তিনি দেশকে ফেডারেল গভর্নমেন্টের কাছাকাছি নিয়ে গেছেন, কিন্তু তার সময় না থাকার কারণে তিনি পারেননি। স্বতন্ত্র ইলেকশন হওয়ার ফলে দল মত নির্বিশেষে সব মানুষের সমর্থন আমি পাচ্ছি, ফলে আমার বিজয় 100% সুনিশ্চিত। আমার ধারণা যে স্বতন্ত্রদের সমর্থন ছাড়া কেউ সরকার গঠন করতে পারবে না। নওগাঁ জেলার 6 আসনে মোট ভোটার 23,29,592 জন। এর মধ্যে নারী ভোটার 11,69,807 ও তৃতীয় লিঙ্গের ভোটার 21 জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কি ভাবছেন তারা, চলুন জেনে নিন। এবারের নির্বাচনে নারীদের যে প্রত্যাশা ছিল, নারীদের যে আশা ছিল, যে দীর্ঘ 17 বছরের একটা রাজনৈতিক পরিবেশের পট পরিবর্তনের মধ্য দিয়ে, 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের যে প্রত্যাশা ছিল, সেখানে নারীদেরও বিশাল একটা প্রত্যাশা ছিল। 24-এর যে আন্দোলনে নারীরা যেভাবে অংশগ্রহণ করেছিল, তাদেরকে সেই আন্দোলনের নেতৃত্বে যারা ছিল, তাদেরকেও সেই মুখগুলোকেও আমরা দেখতে পাচ্ছি না। জাতীয় নির্বাচন অবশ্যই আমরা সুষ্ঠু একটা নির্বাচন চাচ্ছি, যেখানে আমরা স্বাধীনভাবে চলাচল করতে পারবো, বিশেষ করে নারীরা। আমরা চাই প্রত্যেকটা নারী এই নির্বাচনের মাধ্যমে তাদের একটা সঠিক পথ এবং নিদর্শন একটা হচ্ছে নির্বাচন যেন পাই। আমরা চাই যে নারীরা অনেক বেশি অংশগ্রহণ করুক এই নির্বাচনে, এবং নারীদের অংশগ্রহণটা যেন নিশ্চিত করা হয়। নারীদের অংশগ্রহণটা আসলে নিশ্চিত করা যাবে যদি সেফ একটা এনভায়রনমেন্ট হয়, তাহলে নারীদের অংশগ্রহণটা নিশ্চিত করা যাবে। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই জয়পুরহাট 2টি আসনে ভোটের উত্তাপ বাড়ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত জয়পুরহাটের 2টি আসন ফিরে পেতে মরিয়া বিএনপির প্রার্থীরা। দর্শক জেনে নেই তাদের প্রতিশ্রুতি। আমি নির্বাচিত হলে জয়পুরহাটে একটি মেডিকেল কলেজ স্থাপন করব, নার্সিং ইনস্টিটিউট স্থাপন করব এবং শিক্ষার জন্য পাঁচবিবি টেক্সটাইল মিল যেটি আছে সেখানে একটি টেক্সটাইল ইনস্টিটিউট গঠন করব এবং আমাদের শিক্ষার মান একদম প্রান্তিক লেভেলে পৌঁছার জন্য আমাদের
ওয়ান ট্যাব ওয়ান টিচার যে কার্যক্রমটি আছে 31 দফার মধ্যে এটি বাস্তবায়ন করব। জয়পুরহাট 2 কালাইখেরলা লাক্কিলপুর। আমার এই এলাকা মূলত একটি কৃষি প্রধান এলাকা। এখানে আমি সর্বাগ্রে নজর দেব কৃষকরা যাতে তাদের উৎপাদন উপকরণগুলো সহজলভ্য এবং তারা যেন সুবিধাজনকভাবে পায় এবং তাদের উৎপাদিত পণ্যের জন্য ন্যায্য মূল্য পায়। অন্যদিকে বিএনপির এক সময়ের মিত্র জামায়াত প্রথমবারের মতো জয়পুরহাটে 2টি আসনেই বিজয় ছিনিয়ে এনে ইতিহাস গড়তে চায়। এছাড়া অন্যান্য দলও আশাবাদী নিজেদের প্রার্থীদের জয়ের ব্যাপারে। জেনে নিব কি বলছেন তারা। আমরা যদি নির্বাচিত হই তাহলে আমাদের প্রথম কাজ হলো বাংলাদেশকে দুর্নীতিমুক্ত দুঃশাসন মুক্ত একটা দেশ গড়ার জন্য যে আমাদের আমির জামাত স্বপ্ন দেখছেন, জয়পুরহাটকেও আমরা দুর্নীতি দুঃশাসন এবং চাঁদাবাজ মুক্ত দেশ গড়া জয়পুরহাট গড়াবো ইনশাআল্লাহ। মাদক মুক্ত একটি সমাজ তৈরি করে যুবকদের নৈতিকতা সম্পন্ন করে তুলে তাদের কর্মের ব্যবস্থা করব এবং নারীদের অধিকার এবং শিক্ষা স্বাস্থ্যের জন্য কাজ করব। ওয়ার্ড পর্যায়ের কমিটি বিলগুলোকে যথাযথভাবে গুরুত্ব দিব। আমি ভীষণ আশাবাদী, কারণ এখানে যারা আছেন তারা বহুদিনের বড় বড় দল হিসেবে প্রতিষ্ঠিত আছেন, কিন্তু আমরা ছোট দল, আমাদের সামর্থ্য কম, কিন্তু জনগণের ভরসা সমর্থন আমরা পাচ্ছি এবং সে জায়গা থেকে আমি ভীষণ আশাবাদী। এর পরবর্তীতেও নারী শিশু সহ এখানকার কৃষকদেরকে যুক্ত করে, সাধারণ মানুষদেরকে যুক্ত করে গণ আন্দোলন সংগঠিত করব, সাধারণ মানুষের পাশে থাকব, সেই আশা ব্যক্ত করছি। এবারে নির্বাচনে মোট ভোটারের প্রায় অর্ধেক নারী ভোটার। চলুন আসন্ন নির্বাচনে জয়পুরহাটের নারী ভোটারদের কি প্রত্যাশা জেনে নিন। ভোটটা একটা আমানত এবং সেটা হচ্ছে বেছে বেছে দিব এবং এমন লোককে দিব, যোগ্য প্রার্থীকে দিব। আমরা চাচ্ছি আমাদের যোগ্য কোনো প্রার্থী নির্বাচিত হোক। গত বেশ কিছু বছর আমরা কেউ ভোট দিতে পারিনি, তো এবারের ভোটটা যেন আমরা একদম খুব প্রাণবন্ত ভাবে, হাস্যোজ্জ্বল ভাবে আমরা যেন দিতে পারি। একটা আমেজ যেটা আমরা আগে অনুভব করতাম, এইটা আমরা ফিরিয়ে আনতে চাই। আমরা ওই আনন্দটা আমাদের ছেলে মেয়েদেরকে আসলে বুঝাতে পারি না যে একসময় আমাদের দেশে এইভাবে ভোট হতো, আমরা এইভাবে আনন্দ করতাম। নির্বাচনটা আমার কাছে শুধুমাত্র একটা রাজনৈতিক প্রক্রিয়াই নয়, এটা আমার নিরাপত্তার প্রশ্ন, আমার সন্তানের, আমার পরিবারের, সর্বোপরি দেশের নিরাপত্তার একটা ব্যাপার। যিনি নিজের স্বার্থ না দেখে আমার এলাকার, আমার ব্যক্তিগত নিরাপত্তা, আমার সন্তানের নিরাপত্তা, আমার প্রতিষ্ঠানের নিরাপত্তা, আমার রাস্তাঘাটে চলাচলের নিরাপত্তা, আমার জানমালের নিরাপত্তা নিশ্চিত করবেন, যিনি শুধুমাত্র প্রতিশ্রুতি দিবেন না। এই পর্যায়ে জেলা নির্বাচনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের প্রস্তুতির কথা জেনে নিব। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়নের জন্য আমাদের প্রশাসন আমরা সম্মিলিতভাবে কাজ করছি জনগণকে সাথে নিয়ে। এমন কোনো ঘটনা ঘটেনি এবং আমাদেরকে মোবাইল কোর্টের প্রয়োগও সেখানে করতে হয়নি। তো এতে আমার কাছে যেটা প্রতীয়মান হয়েছে যে জয়পুরহাটবাসী আইন শৃঙ্খলা মেনে চলেন এবং তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল, এবং পাশাপাশি যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এখানে আমি এই পর্যন্ত কোনো অভিযোগ এখনো পর্যন্ত তাদের কাছ থেকে পাইনি। ভোটের হাওয়ায় এ পর্যায়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জয়পুরহাটের মানবাধিকার কর্মী রবিউল ইসলাম সোহেল। জনাব রবিউল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টেপ প্রেজেন্টস ভোটের হাওয়ায়। রবিউল ইসলাম, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনি একজন মানবাধিকার কর্মী এবং আপনারা দীর্ঘদিন লড়াই করেছেন জনগণের মানবাধিকার নিয়ে। আপনার কাছে প্রশ্ন, আসন্ন নির্বাচনের মাধ্যমে মানুষের মৌলিক অধিকার কতটা নিশ্চিত হবে বলে আপনি মনে করছেন? এখানে জয়পুরহাটে এই সময়ে যারা নির্বাচন করছেন বিভিন্ন দলে, এনারা প্রত্যেকেই সহনশীল এবং প্রত্যেকে অভিজ্ঞ, এবং জয়পুরহাটে একটা সুবাতায় বলছে। আর জয়পুরহাট সবসময় নির্বাচনের ক্ষেত্রে জয়পুরহাট সবসময় ভালো ভূমিকা রাখে। এখানে কোনো সহিংসতা নাই, কোনো গন্ডগোল নাই, একটা নির্বাচনে আমেজ উৎসব পাওয়া যাচ্ছে। এবং আমরা মনে করি যে যে দলে নির্বাচিত হোক তারা খুবই ভালো এবং তারা এই জয়পুরহাটকে উন্নত করতে পারে। রবিউল ইসলাম, আপনার কাছে আমি আরেকটি প্রশ্ন করব। ভোট একটি গণতান্ত্রিক অধিকার, এই যে ভোটের গুরুত্ব, ভোটের প্রচার এবং ভোটারদের সচেতনতা বৃদ্ধি, এই বিষয়ে আপনারা কি করছেন? সেই সাথে আরেকটি বিষয় যে আমরা প্রতিটি সংসদ নির্বাচনের আগে দেখতে পাই সংখ্যালঘু নির্যাতনের একটি চিত্র। এই সমস্যা থেকে আসলে পরিত্রাণের উপায় কি? কেন প্রতিবারই নির্বাচনের আগে এই ধরনের চিত্র আমাদের দেখতে হয়? জয়পুরহাটে সংখ্যালঘু নির্যাতনের কোনো খবর কোনো সময় আমরা শুনি নাই। আমাদের সম্প্রীতি বিরাজমান, আমরা সবাই একসাথে আমরা ভোট করি। জয়পুরহাটে কোনো সময় বড় ধরনের সহিংসতা হয়নি। আর এবারে আপনি জানতে পারবেন যে একটা নির্বাচনের একটা অভিযোগও করেনি। তার মানে আমাদের প্রত্যেকটা প্রার্থী অত্যন্ত ভালোভাবে এই নির্বাচন করছেন এবং তারা জনগণের কাছে যাচ্ছেন এবং তাদের কথাগুলো বলছেন।
জনাব রবিউল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে স্টেট প্রেজেন্স ভোটের হারে যুক্ত হওয়ার জন্য। নির্বাচন নিয়ে কি ভাবছেন জয়পুরহাটের নানা শ্রেণী পেশার মানুষ, সে কথা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম কাদের। শামীম কাদের, আপনার কাছে আমি জানতে চাইবো, আপনি জয়পুরহাটের নওগাঁর যে জনগণ আছে তাদের কি প্রত্যাশা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এবং তারা প্রার্থী বাছাইয়ে কোন বিষয়টিকে তারা বেশি গুরুত্ব দিচ্ছেন? উত্তরে সীমান্ত ঘেঁষা জেলা জয়পুরহাটে শীতের হাওয়া যেমন বলছে, তেমনই ভোটের হাওয়া বলছে। মাঠে ঘাটে পাড়া মহল্লায় একটাই আলোচনা, আগামী জাতীয় সংসদ নির্বাচন। দিন যতই গুনে আসছে, জয়পুরহাটের দুটি আসনে একটাই আলোচনা যে কে হতে যাচ্ছেন দুটি আসনের সংসদ সদস্য। আমি রয়েছি শহরের শহীদটাকের আবুল কাসেম ময়দানে, এখানে কথা বলবো ভোটারদের সাথে। আপনি তো একজন শিক্ষক, আপনার আসলে প্রত্যাশাটা কি? শিক্ষক হিসেবে আমার প্রত্যাশা, ইনশাল্লাহ জয়পুরহাটবাসী যাকে নির্বাচিত করবেন তিনি যেন দুঃখে সুখে সকল গরিব দুঃখী মানুষের সঙ্গে থাকেন, এবং শিক্ষক হিসেবে আরও প্রত্যাশা শিক্ষার গুণগত মান এবং কাঠামো উন্নয়নের জন্য তিনি যেন শিক্ষক সমাজের সঙ্গে থাকেন, এটাই আমার প্রত্যাশা। আচ্ছা, আপনি এর আগে তো ভোট দিয়েছেন, তাই না? এবার আপনার প্রত্যাশাটা কি? এবারের প্রত্যাশাটা হচ্ছে যে আমরা যেন একটা সুন্দর, নিরপেক্ষ এবং নিরাপদে ভোট দেওয়ার পরিবেশ পাই, যেন আমরা আমাদের ভোট দিতে দ্বিধাদ্বন্দ্ব বোধ না করি, ভোট কেন্দ্রে গিয়ে স্বাচ্ছন্দ্যভাবে ভোট দিতে পারি, এটাই আমার প্রত্যাশা। প্রার্থীদের কাছে জয়পুরহাট উন্নয়নে আপনার ভাবনাটা কি? জয়পুরহাট বাংলাদেশের দ্বিতীয় ক্ষুদ্রতম জেলা, যেহেতু এই জেলা বরাবরের মতোই পিছিয়ে আছে অন্যান্য দিকে, বরাবরের মতোই আমরা এবারে চাচ্ছি যে প্রার্থীরা আমাদেরকে প্রত্যাশা দিবেন এই জেলাকে নিয়ে বড় কোনো ভূমিকা পালন করবে। যেহেতু জয়পুরহাট একটি উত্তরবঙ্গের সীমান্ত ঘেঁষা জেলা, এই জেলাতে মাদকের ছোঁয়া অনেক বেশি। আমরা চাই এই জেলাতে প্রার্থী যারা হবেন অবশ্যই মাদক বিরোধী স্লোগান নিয়ে কাজ করতে হবে, এবং এর সাথে জয়পুরহাটের বেকার এবং শিক্ষকতার হার অনেক বেশি। এই জন্য আমরা চাই এই জয়পুরহাট জেলাতে একটু উন্নয়নমূলক কোনো কলকারখানা এবং বেকারদের যেন কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, এটাই আমরা প্রার্থীদের কাছ থেকে চাই। আচ্ছা, আপনার প্রত্যাশাটা কি? মানে সংসদ সদস্য যারা হবেন তাদের কাছে আপনার প্রত্যাশাটা কি? প্রত্যাশা সর্বপ্রথম হলো আমার একটাই, নেশা পরিত্যক্ত করতে হবে। নেশার প্রকার কোনো কিছু আলামত রাখা যাবে না। শহরের কিছু গলি, শহরের কিছু জায়গায়, মার্কেটের গলি, মার্কেটের পিছন, পুকুর, গোরস্থান, এমন কিছু জায়গাতে। শামীম কাদের, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে আমরা সমাজে বিভিন্ন শ্রেণী পেশা মানুষের প্রত্যাশার কথা শুনছিলাম। সবার প্রত্যাশা একটাই, একটি সুষ্ঠু পরিবেশে একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান। স্টেট প্রেজেন্স ভোটের হাওয়া এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন।